আসসালামু আলাইকুম। ডক্টর আসিফ নজরুলদের মতন মহাপরাক্রমশালী মহাপ্রতাপশালী সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে যে শত শত হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠছে, অনিয়মের অভিযোগ উঠছে, তাদের বিরুদ্ধে কি কোনো ধরনের কোনো তদন্ত নেওয়া হবে, তাদেরকে আইনের আওতায় আনা হবে, তাদেরকে আটক করা হবে, নাকি বিশেষ কোনো শর্ত সাপেক্ষে তারা বহাল তবিয়তেই রয়ে যাবেন? এমন অসংখ্য অভিযোগ এখন সাধারণ মানুষের মধ্যে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি সারা বছর যে সংস্থাটি নানান ধরনের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার জোরালো বক্তব্য দিয়ে আসছে বিভিন্ন ক্ষেত্রে, সেই সংস্থাটিও এইসব উপদেষ্টাদের ক্ষেত্রে যে ভাষায় কথা বলছে, বক্তব্য দিচ্ছে, তাও বেশ রহস্যাবৃত। এমনকি বর্তমান যে বিএনপি সরকার, সেই সরকারের নেতারা এইসব অভিযোগের বিষয়ে যেভাবে কথা বলছেন, তাতেও মানুষের মধ্যে অনেক ধরনের প্রশ্ন উঠছে। যদি তাই হয়, এই যে সাবেক উপদেষ্টারা যদি সব ধরনের আইনগত ব্যবস্থার ঊর্ধ্বে থেকে যান, তাহলে আওয়ামী লীগের দোষ কি? আওয়ামী লীগের কোনো সাবেক নেতা, সাবেক মন্ত্রী, সাবেক এমপিরা যে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছেন, এ কথা তো দিবালোকের মতন স্পষ্ট। তাহলে তাদের বিরুদ্ধে কেন বিচারিক প্রক্রিয়া চলবে? তাদেরকে কেন আটক করা হবে? আওয়ামী লীগের তাহলে দোষ কি? কেন ওই প্রশ্ন তুলছি, আমি আসছি পরবর্তীতে। ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধেই শত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে, অভিযোগপত্র জমা পড়েছে নামে বেনামে দুর্নীতি দমন কমিশনে। এর আগেও আমি আপনাদের জানিয়েছি। এখন যেটি জানা যাচ্ছে যে সেগুলো নাকি যাচাই বাছাই করা হচ্ছে। দুদকের কোনো কর্মকর্তাই বলছেন গণমাধ্যমকে যে ক্ষমতার অপব্যবহার এবং ঘুষ দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন ও নানান দুর্নীতির অভিযোগ রয়েছে সাবেক এই আইন উপদেষ্টার বিরুদ্ধে। কি কি অভিযোগ রয়েছে আসিফ নজরুলের বিরুদ্ধে? মামলা বাণিজ্যের অভিযোগ রয়েছে, জামিন বাণিজ্যের অভিযোগ রয়েছে, বিচারকদের পদায়নের ক্ষেত্রে, বদলির ক্ষেত্রে ঘুষ দুর্নীতির অভিযোগ রয়েছে, অর্থ পাচার করেছেন শত শত কোটি টাকা, এমন অসংখ্য অভিযোগ সাবেক এই উপদেষ্টার বিরুদ্ধে। 18 মাসে তিনি টাকার বিনিময়ে, যেখানে জামিন মিলছে না মানুষের, কিন্তু টাকার বিনিময়ে অসংখ্য মানুষের জামিনের ব্যবস্থা করে দিয়েছেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির কথা বলছিলাম। এই সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান সম্পর্কে আমরা সবাই জানি, সজ্জন ব্যক্তি এবং দুর্নীতির যে কোনো বিষয়ে তিনি খুব সোচ্চার। তিনিও আসিফ নজরুলদের মতন সাবেক উপদেষ্টাদের ক্ষেত্রে যে বক্তব্য দিচ্ছেন তা হচ্ছে এরকম যে অভিযোগের সত্যতা পেলে দৃষ্টান্তমূলক জবাবদিহিতার আওতায় আনতে হবে অভিযুক্তদের। কেন শুধুমাত্র এটুকু বলে তারা চুপ করে থাকবেন? কেন টিআইবি যে সত্য প্রণোদিত হয়ে বিভিন্ন সংস্থা, বিভিন্ন প্রতিষ্ঠান বা সাবেক সরকারের মন্ত্রী এমপিদের বিরুদ্ধে দুর্নীতির খতিয়ান তুলে ধরে, কেন এক্ষেত্রে মুখে কুলু পেটে আছেন, শুধু প্রশ্ন করলে কোন রকম উত্তর দেওয়ার দরকার সেগুলো দিয়ে যাচ্ছে? আসিফ নজরুল তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন একদিন আগে, সেটিও হয়তো আপনারা অনেকে দেখেছেন গণমাধ্যমের মারফত। আমি সামান্য 2-3টি পয়েন্ট বলি আপনাদের সামনে। তিনি বলছেন যে আমি সরকারে থাকা অবস্থায় বা এর আগে পরে জীবনে কখনো কোনো দুর্নীতি করিনি। যুক্তরাষ্ট্রে বা অন্য জায়গায় আমার যে সম্পদ বা ফ্ল্যাটের অভিযোগ আনা হচ্ছে তা সর্বৈব মিথ্যা। এইসব কথা প্রত্যেকেই বলেন। দুর্নীতিগ্রস্ত বা বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযুক্তরা প্রাথমিক পর্যায়ে এসব অভিযোগ সম্পর্কে তাদের বড় বড় গলা, বড় বড় বলি আমাদের সামনে এভাবেই তুলে ধরেন। তিনি বলছেন যে আমি কোনো স্বজনপ্রীতি করিনি, সরকারে থাকা অবস্থায় আমার পরিবার বা আত্মীয় স্বজনকে বিন্দু মাত্র সুবিধা দেয়নি বা তাদের কোনো অনৈতিক সুবিধা পাইয়ে দেয়নি, কারোর পক্ষে কোনো তদবির করিনি। ওই যে বলা হচ্ছিল যে মামলা বাণিজ্য, জামিন বাণিজ্য, এই ব্যক্তি যখন বিচারকদের উদ্দেশ্যে সারা বছর বলে গেছেন যে জামিন যেন দেখে শুনে দেয়া হয়, তখন বিচারকরা কেন জামিন দিবেন? তারাও তো রক্ত মাংসের মানুষ, এই বাংলাদেশে অবস্থান করছেন। আইন উপদেষ্টার কথার বাইরে গেলে চাকরি থাকবে কিনা, সে মানে থাকলেও কতক্ষণ থাকবেন, সেই চিন্তায় তো তাদেরকে দিন রাত থাকতে হয়েছে। আমি যখন জেলে ছিলাম তখন বেশ কয়েকজনের জামিন হলো এবং যথারীতি শুনতে পেলাম
জামিনটা কার মাধ্যমে হয়েছে, কার তদবিরের মাধ্যমে এই মানুষগুলো জামিন হচ্ছে আমি বলছি। এবং সবার সামনে তো এটি ওপেন। কথিত জুলাই যোদ্ধা সুরভিকে যখন রিমান্ডে নেওয়ার নির্দেশ দিল আদালত, তখন তিনি ঝাঁপিয়ে পড়লেন, ডক্টর আসিফ নজরুল ঝাঁপিয়ে পড়লেন যে সুরভির জামিনের ব্যবস্থা করা হবে, ন্যায় বিচার পাবে। রিমান্ড আবেদন বাতিল করে তাকে জামিনের ব্যবস্থা করে দেওয়া হলো। এগুলো কি তদবির নাকি অন্য কিছু? মানুষের সাথে তামাশার একটি সীমা থাকে। আসিফ নজরুল সব সীমা ছাড়িয়ে গেছেন। বিএনপির কথা বলছিলাম, সাবেক উপদেষ্টাদের দুর্নীতির বিষয়ে যখন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমীর কাছে জিজ্ঞাসা করা হলো, তার দৃষ্টি আকর্ষণ করা হলো, তখন তিনি কি বললেন কদিন আগে, যে ব্যক্তিগতভাবে আমি মনে করি বা আমরা মনে করি এই বিষয়গুলোতে সময় নষ্ট না করে আমাদের সময় দেওয়া উচিত ভবিষ্যতের জন্য। আমরা কিভাবে দেশকে সত্যিকার অর্থে সমৃদ্ধ করতে পারবো, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে পারবো, সে বিষয়ে আমাদের নজর দেওয়া উচিত। কি সুন্দর ফ্রেস্তার তুল্য বক্তব্য, যে এইগুলো দেখা দেখি দরকার নেই, আমরা সামনের দিকে যাব। কি মহান ব্যক্তিত্বের পরিচয় দিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কেন, কি কারণে? শত শত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ আসবে আর আপনি সেই বিষয়ে বা আপনার সরকার সেই বিষয়ে চুপ থাকবে? এতটাই সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ হয়ে গেল এর মধ্যে, কেন চুপ করে থাকতে হচ্ছে? কেন এইগুলো অ্যাভয়েড করা হচ্ছে? কেন এসব ক্ষেত্রে উদাসীনতার পরিচয় দেওয়া হচ্ছে বিএনপি সরকারের পক্ষ থেকে? তা নিয়েও তো নানান ধরনের প্রশ্ন মানুষের মধ্যে উঠছে, যে কোনো ধরনের গিভ অ্যান্ড টেক বা কোনো ধরনের শর্তের মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে কিনা। সত্যি কথা বলতে আমরা একটা অভাগা জাতি, যারা সাধারণ মানুষ। উপরওয়ালাদের নানান ধরনের খেলা আমাদের দেখতে হয়, দেখে যাচ্ছি, দেখতে হবে। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফিজ।